হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রাস লাইভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আবার আমি নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো কোন ভিডিও শেয়ার করছি তোমরা একটু দেখে নাও। চলো কথা বেশি না বলে তাড়াতাড়ি চলে যাই রান্নাঘরে। আমার ছেলে এখন বিকেলবেলা চিড়ে ভাজা খাবে। এই যে আমার ছেলে, কি বলছো তুমি? আচ্ছা, চিড়ে ভাজা খাবে বলছে। তো ওর জন্য আমি একটু চিড়ে ভেজে দিই ঘরোয়া পদ্ধতিতে। তা তোমরা সেইটা দেখার জন্য একটু অপেক্ষা করো। চলো রান্নাঘরে চলে যাই। কেমন? চিড়ে ভাজা তৈরি করতে কি কি লাগছে দেখে নিই। বাদাম, কারি পাতা, শুকনো লঙ্কা এখানে নিয়ে নিয়েছি, আর এক বোল চিড়ে আমি নিয়ে নিয়েছি। ভালো করে বেছে এটাকে আগে থেকে আমি রেখে দিয়েছি। এবার কড়াইতে একটু ঘি গরম করে আগেই রাখা ছিল, এটা দিলাম ভালো করে। এবার দেখো বাদামটা আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। একটু ভালো করে নাড়িয়ে ভেজে নেব জিনিসটাকে, বাদামগুলো একটু লাল লাল হোক ততক্ষণ। দেখো কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে। এবারে এই কারি পাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে আরও একটু ভালো করে কারি পাতাগুলো একটু ভাজা ভাজা করে নেব। দেখো বাদামটা পুরোটাই ভাজা হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় তুলে রাখছি। দেখো বাদামটা কি সুন্দর দেখতে লাগছে, পুরো সুন্দরভাবে ভেজে নিয়েছি বাদামটাকে। এবার এই ঘিয়ের মধ্যে আরেকটু ঘি দিয়ে দেবো আমি। একটু ঘি দিয়ে দিলাম। দেখো এবারে চিড়েটা একটু একটু করে সব দিয়ে দেবো, পুরো চিড়েটা এবারে দিয়ে দেবো। এবার ভালো করে নাড়িয়ে নেব, সুন্দর করে পুরো চিড়েটা ভালো করে ঘিয়ের সাথে মিশাতে হবে। ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। দেখো পুরো মিশে গেছে ঘিটা চিড়ের মধ্যে। দেখো পুরো চিড়েটাই প্রায় ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এবারে লবণটাকে পুরো ভালো করে মিশিয়ে দেব চিড়ের সাথে, তাহলে সব চিড়েতে লবণটা ভালো করে মিশে যাবে। এবার দেখো ভেজে রাখা বাদাম, কারি পাতা আর শুকনো লঙ্কাটা পুরো চিড়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে পুরো চিড়েটা বাদাম শুকনো লঙ্কার সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখো কি সুন্দর লাগছে দেখতে, পুরো বাদামটা মিশিয়ে নিয়েছি। এবার একটু চিনি অ্যাড করে দেব। এই যে চিনি এতটুকু দিলাম। যার যেমন মানে চিনি খাওয়ার ইচ্ছা আছে সে তেমন দেবে, স্বাদ অনুযায়ী। কেউ কম মিষ্টি খাও, কেউ বেশি মিষ্টি খাও, যে যেমন মিষ্টি খাও দেবে। তো এটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো হয়। দেখো সব ঢেলে নিলাম, এবার হয়ে গেল। পুরো চিড়েটা এবারে ঢেলে নিচ্ছে। দেখো কেমন হয়েছে দেখতে, খুব সুন্দর লাগছে। আমার চিড়ে ভাজা রেডি। তবে দেখো একটু চানাচুর ছিল, একটু চানাচুর নিমকি এর সাথে মিশিয়ে দিয়েছি। এবারে আমার বড় চলে এসেছে দোকান থেকে, তো ওদেরকে একটু দিই, আমিও একটু খাই, খেয়ে দেখি কেমন হয়েছে। দেখো তো খেয়ে কেমন হয়েছে চিড়ে ভাজাটা। দারুণ হয়েছে, দারুণ, সুপার সুপার, দারুণ। আর দেখো কেমন মুচমুচে হয়েছে, দেখো পুরো ভেঙে যাচ্ছে। দারুণ হয়েছে। তা যাই হোক, আমরা খেলাম, খুব ভালো লাগলো। তা তোমরা দেখলে তো নিশ্চয়ই বুঝতে পেরেছো কেমন হয়েছে। তা তোমাদের যদি এই ভিডিওটা আমার ভালো লাগে তবে আমার পাশে থাকবে সব সময়। আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর বেল আইকনটি টিপে দিয়ে চলে যাবে, ঠিক আছে? তো কেমন লাগলো? বাই বাই। তবে আসছি, সকলে খুব ভালো থাকবে।